চাঁপাইনবাবগঞ্জের নাচুল উপজেলার নির্বাহী কর্মকর্তা কামাল হোসেন ও নাচুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলামের প্রত্যক্ষ মদদে গুন্ডা বাহিনী দিয়ে লিজ গ্রহীতার পুকুরের মাছ লুটপাটের ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত ১টার দিকে নাচুল উপজেলার নিজামপুর ইউনিয়নের কামাল জগদইন মৌবাজার সরকারি ঘাস কতিয়ানভুক্ত লিজ প্রদানকৃত পুকুরের মাছ লুটপাট শুরু করে রোববার দুপুর ২টা পর্যন্ত চালিয়েছে নিজামপুর ইউনিয়নের ২০ থেকে ৩০ জন গুন্ডা বাহিনী। নিজামপুর পশ্চিম পাড়ার মৎস্যজীবী সমবায় সমিতির অনুকূলে লিজ গ্রহীতা ও সমিতির ৭ নম্বর সদস্য মোহাম্মদ ইমতাজ আলী পুকুরের মাছ লুটপাট করার বিষয়ে ঘটনার দিন সেই রাতে মুঠোফোনে নাচুল ইউএনও কামাল হোসেনকে একাধিকবার বললেও ইউএনও ফোন কেটে দেন। সন্ত্রাসী কর্মকাণ্ডগুলোর মাধ্যমে ও প্রশাসনের কর্মকর্তাদের গাফিলতি এবং প্রত্যক্ষ মদদে নিজামপুরের গুন্ডা বাহিনীর সরকার কর্তৃক লিজ প্রদানকৃত পুকুরের মাছ লুটপাট ঘটনাটি রবিবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসক মোহাম্মদ সোলাইমানকেও সহযোগিতার আশায় তাৎক্ষণিক মুঠোফোনে জানিয়েও কোনো প্রতিকার পাননি লিজ গ্রহীতা ইমতাজ আলী। বিষয়টি নাচুল উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং সরকারি কমিশনকে মৌখিক ও লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাননি লিজ গ্রহীতা ইমতাজ আলী। বিষয়টি সরকারি কমিশনার ভূমি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে একাধিকবার জানালেও তারা সরকারের সম্পদ রক্ষার্থে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। মাছ লুটপাটের বিষয়ে নাচুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম বলে, নিজামপুর পশ্চিম পাড়ার মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক আমার কাছে লিখিত দরখাস্ত করে মাছ মারব বলে জানায়। নুসরাত জাহান, এফবিএন নিউজ ডেস্ক।